কলকাতা থেকে 3টে মেয়ে কীর্তন শুনতে এসছে, 3টে গোপালকে কোলে করে আমার কাছে দেখা করতে গেল। বাসাই নমস্কার করলেন, বেশ। কোথা থেকে এসছেন? কলকাতা। কেন কলকাতায় আমাকে পান না? পাই, সব জায়গায় পাই না। আমার আত্মীয় বাড়িতে চলে এলাম। 3জন এসছে, 3জন গোপালকে, 3টে গোপালকে নামিয়ে সামনে বসে আছি। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে গেল, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তুমি যে ধুলোয় গড়াগড়ি দিলে তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে না? মেয়েটি বলে উঠলো, আপনি তো বলেছেন কীর্তনে, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও যাবে না। যেমন খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতে যাব। আমি বললাম, কিছু মনে করবেন না, আপনি কি হাউস ওয়াইফ না কিছু করেন? মাথা নিচু করে বললেন, এমন কিছু না। বলে কি? কলেজের প্রফেসর। শিক্ষিত ব্যক্তি যারা আছেন, যাদের এখনো পর্যন্ত ঘমন আছে ভেতরে, অহংকার ভেতরে আছে, তারা শুনবেন। ওই মেয়েটি বললো, আমি খুব মাথা নিচু করে বললো, আমি কলেজের অধ্যাপিকা। বাহ, আপনি কীর্তন শোনেন? শুনবো না কেন? আমার বাচ্চাকে নিয়ে এসছি, ওই দেখুন বসে আছে আমার সামনে। বাহ, আপনি কটায় অফিস যান, মানে স্কুলে কলেজে যান? বলছে, আমার স্বামীও প্রফেসর, আমি অধ্যাপিকা। তাই নাকি? বেশ, মেনে নিলাম। আপনার কি করে এতটা মেনটেন করে সময়? বলছে, আমরা তো প্রসাদ ভোজি। ভোর 4টে উঠে গোবিন্দের সেবা টেবা করি, মঙ্গল আরতি করি, তারপর প্রসাদ তৈরি করি, ভগবানকে দিই, দুজনের সেবা নিয়ে চলে যাই, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই, আবার সময়ে 3জনে ঘরে আসি, সন্ধ্যাবেলায় নাম কীর্তন করি, আবার নিজের নিজের রুমে ঢুকে যাই নিজের নিজের ডিউটি করবার জন্য। তাকিয়ে দেখুন, সামান্য বিএ পাস, মাধ্যমিক পাস করে তার পাওয়ার দেখলে মাথা খারাপ। রাস্তায় এমনভাবে চলে, মনে হয় এর মতো পণ্ডিত আর পৃথিবীতে কেউ নাই। ওই মেয়েটার দিকে তাকান, যে গাছে ফল ধরে সেই গাছ নিচের দিকে নামে। বললাম না, ভারী কলসির আওয়াজ হয় না, হালকা কলসির আওয়াজ হয়। তাকাবেন। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? ওই মেয়েটি বলে, আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। বারে। আর একটা 18 বছরের মেয়ে, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? ও বলছে, আমি একটা কাজ করি। কি? বিউটি পার্লারে কাজ। বললাম, আরে আমিও তো করি, আপনি কখন করেন? আপনি তো কীর্তনই করছেন, কখন করছেন? আমার না, কীর্তন করতে করতেই করি। বলে, কি করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে ভক্তদের বাইরেটা বাবা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা বিউটি পার্লারের কাজ। এখানে যত আসবেন তত আপনার ভেতর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, নবাব হোসেন শাহকে যেই না দিয়েছে ওষুধটা, অমনি চমকে উঠে বলল, কবিরাজ, তুমি এত বড় কবিরাজ, আমি জানতাম না। তোমার ওষুধ আমার রোগ ভালো গেছে, তোমাকে এখানে রাখবো না, তুমি মালদাতে চলো আমার সঙ্গে দৌড়ে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়ল, প্রভু তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলো, আমি যাবো কি করে? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, আপনারা সবাই জোরে বলুন, ঈশ্বর যা করে তা। 2-4জন খুব চালাক আছে, বলছে না বলে, প্রদীপ বাবু এরপরে কি বলবে বলা মুশকিল আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিকে ফেল করেছে, এখন কেউ যদি গিয়ে যদি বলে ঈশ্বর যা করে তা, আপনার কি অবস্থা হবে বলুন? কি বলবেন? বাজে বলবেন না, জানেন? আর আপনার ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, ঈশ্বর যা করে তা যা বলেছেন আপনি, ঠিকই বলেছেন, ঈশ্বর মঙ্গলময়। ভালো হলে মঙ্গল, খারাপ হলে মঙ্গল নয়। তাকান, মুকুন্দ সরকার গেল কার সঙ্গে? নবাবের সঙ্গে। কোথায় গেল মা? মুসলমান নবাবের সঙ্গে গৌড়ে গেল। বললো, আমি 3টে শর্ত, গোপীনাথের মন্দির তৈরি করো, গোপীনাথের পুজো করব, গরিবের চিকিৎসা করব। মুসলমান নবাব খুব ভালো মানুষ ছিলেন, তিনি বলেন, কোনো চিন্তা নাই, তুমি গোপীনাথের ভজন করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি কেমন গোপীনাথের কোনো গান গাইছো। মায়েরা, মুকুন্দ সরকার গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখায় হাওয়া করছে। জোরে বলুন, কোন পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কোন পাখির পালক? ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে, নবাব দেখছে। সবাই একটু মাথায় কাপড় নিরুদ্ধ হয়ে দেবেন। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। তবে আপনাদের একটা
ভালো জিনিস দেখলাম, মাথায় কাপড় সবাই নিলেন, দু চারজন এরকম করে গুটিয়ে নিয়েছে, দু চারজন খুব সুন্দর নিয়েছে, আবার দু চারজন কোনো রকমের নেয় না কোনোদিন, বলে এ এক পাল্লাই পড়লাম, পেছনে বসলে ভালো হতো, কোনোদিন নিয়ে নাই মাথার কাপড়। মায়েরা এই দিয়ে তাকান, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। যে মেয়ের লজ্জা আছে সে মাথায় কাপড় নেয়। চার বাচ্চা রাস্তায় যদি খেলা করে লোককে গালাগাল দেয়, আর সেই বাচ্চাকে লোকে বলে তোর মায়ের লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি করে? আগে লজ্জাটা ঠিক করুন। এটার নাম কি? সভ্যতা। এটা পাড়াগ্রামে আছে, শহরে সভ্যতা হয়ে গেছে। মায়েরা আমার দিকে তাকাবেন, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা ছিল এইখানে, হ্যাঁ প্রায় 90 বছর বয়স। আমার মা বেঁচে ছিলেন 80 বছর প্রায়, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, মাথার কাপড় সত্য খোপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। কিছু মনে করবেন না, হাইওয়ে রোড করবেন না, অ্যাক্সিডেন্ট হবার ভয় আছে। তবে বলে রাখি, এখন আগে মেয়েরা ভাসুর দেখলে পর্দা নিত, জোরে বলুন হানা না, জোরে বলুন। আগে মেয়েরা ভাসুর দেখলে পর্দা নিত, আর এখন দেখবেন ভাসুর দেখলে পর্দা নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। বর্দার পর থেকে পর্দা সরে গেছে আর কি। ভাসুর ছিল ততদিন ছিল। আর আবার দেখবেন অনেক মেয়ে শ্বশুরকে প্রণাম করছে, হাঁটুতে প্রণাম করছে। কি গো হাঁটুতে প্রণাম করছো কেন? হাঁটু থেকে আমার নখ গজিয়েছে। বলে জিন্সের প্যান্ট পরে আছি, 25 জায়গায় ফাটা, যদি ফেটে যায় সেই জন্য আমি। কীর্তনে মজা আছে যদি আপনি শুনতে পারেন। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, এত আনন্দ পাবার কোনো কথা নাই। 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, ও কখন পেরিয়ে গেছে। খালি পুলিশ অফিসার মহাশয় আমাকে বায়না করেছেন, তাই ওনার কথা রাখবার জন্য একটু এগিয়ে গিয়ে দিচ্ছি আর কি। তাছাড়া কোন সময় আমি চাটি বাটি গোটাতাম আর কি। সবাই তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন, মাথায় কাপড়টা নিন সবাই একসঙ্গে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যদি বললাম তখন একটা বলেই যাই, দাদা ভাইরা বলবো না, মায়েদের নিয়ে একটু বলি না, কি বলছেন? বাবারে 2-4 জন বলছে, মানে কি বলুন তো, আমি তো বলতে পারি না, বলুন। দেখবেন এখনকার মেয়েদের, আপনাদের এখানে নয় আমাদের ওখানে, একজন ভদ্রলোক ফোন করছে তার স্ত্রীকে, শুনছো আমার 4 জন বন্ধু এসছে, হ্যালো হ্যালো হ্যালো, আজকে বাড়িতে গিয়ে সেবা করবে, ব্যবস্থা করো। তখন বলছে, আপনি যে ফোন নাম্বারে ফোন করছেন তা এখন সীমার বাইরে আছে, পরিসীমার বাইরে, মানে আউট অফ রেঞ্জ, একবারে সীমার বাইরে। নিজের শ্বশুর মশাইয়ের যদি কেউ আসে না, তখন বলে, বাবারে আমার কি কোমর ব্যথা গো, আমি আর পাচ্ছি না, শুয়ে পড়বো, কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়লো। আর নিজের শ্বশুর মশাইয়ের ঘরের লোক যখন চলে গেল, তখন দেখবেন ভাই যখন চলে এসছে দিদি, তখন স্বামী দেখলো কম্বল নাই, কম্বল আছে স্ত্রী নাই, দৌড়ে গিয়ে বিড়ালের মতো ঝাঁপিয়ে দরজা খুলে বললো, খাস নাই, মুখটা শুকনো শুকনো লাগছে, গরম 5 তরকারি, গরম ভাত, মাথায় দিচ্ছে হাত, খা আরো খা। এরকম নারী যদি হন, সংসারে জীবনে আপনার উন্নতি হবে না। কেন? আপনি ভালো সন্তান জন্ম দিতে পারবেন না। কেন? আপনার মধ্যে বিচারবোধ নাই। যে নারীর বিচারবোধ নাই, নারীর জন্ম মানে কি, মেয়ে জন্ম মানে কি, 2টো কুলকে রক্ষা করে। পুরুষ একটা কুল রক্ষা করে, নারী কিন্তু 2টো কুল রক্ষা করে। সব কুলকে সম্মান দেবেন, তবে কিন্তু আপনি নারী। আর যদি সম্মান না দিতে পারেন, তবে কিন্তু আনারী। কথাটা শাশুড়িদের ভালো লাগলো, বৌমাদের কতটা ভালো লাগলো বলতে পারলাম না। তবে যিনি বৌমা হবেন, পরে তৈরি থাকুন, আপনারও কিন্তু চুল পাচ্ছে, আপনার ছেলে বড় হচ্ছে, আপনি ওই জায়গাতে যাবেন, তখন দেখবেন যেমন ধাক্কা দিয়েছেন তার চাইতে বেশি ধাক্কা পাওয়ার জন্য তৈরি হয়ে। একবার পাক্কা কথা, কোনো ভুল নাই, ও হিসাব বিধান। মায়েরা, ও তার বিনোদ চূড়ায়, বিনোদ বরিহা, বিনোদ বিনোদ সাজে, ও তার বিনোদ চূড়ায়, বিনোদ বরিহা, বিনোদ বিনোদ সাজে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ও আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী।
কাননে বিনোদ মদনী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কান সে বিনোদ নয় গো কান সে বিনোদ নয় আমার কাননে বিনোদ রায় গো আমার কাননে বিনোদ আমি তিলকের কথা বললাম, আপনাদের কিন্তু অনেককে তিলক দেখতে পাচ্ছি, অনেককে পাচ্ছি না। যারা নেয় নাই তাদের কোনো দুঃখ নাই। আমি বলে দিই, এই যে তিলক দেখছেন, এই তিলকটা জায়গা কি? এই তিলকের ডান দিকের দাগটা কি? জোরে বলুন। এটা হচ্ছে ব্রহ্মা। পাশের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফোঁটাটা কি? ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। এই যে ফোঁটাটা নিয়েছেন তুলসী পাতার মতো, এটা কি? সত্যি তুলসী পাতা। এটা যে গোবিন্দের চরণ হয়, এটা তুলসী পাতা। এতটা কম নেবেন না। তুলসী পাতা নাকে কত কথা নিতে হয় জেনে নিন। নাকে কতটা নিতে হয়? একটা নাকে 4 ভাগের 3 ভাগ অংশ তুলসী পাতার মতো নিতে হয়। বাবা যেমন নিয়েছেন 3 ভাগ অংশ, একবারে এখানে লাগিয়ে দেবেন না, 3 ভাগ অংশ থাকবে, তবে কিন্তু আপনার তিলক নেওয়া সার্থক হবে। মায়েরা, তিলক নেবেন কেন? তিলক নেওয়ার সার্থকতা কি? তিলক মানে আপনি ভক্ত, আর তিলক মানে কি? একজন সতী নারীর যেমন হাতের শাখা, স্মৃতির সিঁদুর দেখলে বোঝা যায় তিনি বিবাহিত, আপনার তিলকমালা দেখলে বোঝা যায় আপনি একজন পরম ভক্ত। তিলকমালা পরবেন কেন? একটা কারণ আছে। তিলকমালা পরবেন কেন মায়েরা? পুলিশের যেমন পোশাক থাকে, বিএসএফ জওয়ানের যেমন পোশাক থাকে, এইটা আপনার ইউনিফর্ম। আপনি ভক্ত বটে। তাকাবেন আপনারা যে যেখানে বসে আছেন, এটা ইউনিফর্ম। তবে বলে রাখি, তিলক নেবেন কেন, মালা নেবেন কেন? একটি কারণ, রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে থেকে পেয়ারা ঝুলছে, পাকা পাকা টস টস করছে, আপনি তাকাচ্ছেন, তুললে ভালো হয়, তুলতে গিয়ে থমকে দাঁড়াচ্ছেন কেন? মালা রয়েছে, তিলক রয়েছে। বলবেন কি, পাছে লোকে কিছু বলে, মালা পড়েছিস, তিলক নিয়েছিস, এই 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 তুই চুরি করছিস, পাছে যেন খারাপ কাজ না করতে পারেন, তার জন্যে তিলকের দরকার আছে। কিন্তু আপনাদের দক্ষিণ চোস্কানাতে কতটা হয় জানি না, আমাদের ওখানে একটা 25 বছরের মেয়ে তিলক করে, মালা করে, ওর বাবা মায়ের কাছ থেকে শিখে এসছে, বিয়ের পর নিচ্ছে। পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করছে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক মালা নিয়েছে, ভগবান বোধহয় আগে পেয়ে যাবে। জেনে রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি ঘেউ ঘেউ, হাতি রাস্তা দিয়ে চলে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, ওরা তো কৃষ্ণ ভক্ত নয়, কুকুরের মতো। ঘেউ ঘেউ করুক কেন, আপনি আপনার পথ দিয়ে চলে যাবেন, আপনি কাউকে কেয়ার করবেন না, রাধে রাধে বলে চলে যাবেন। জোরসে বলনা পড়েগা। কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বা বড় জোরে বসুন। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, উচ্চারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি, হেছে বিনোদ ফুলে গো, ওগো গেছে বিনোদ ফুলে, আমার কান সে বিনোদ রায় গো, কান সে বিনোদ রায়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, ওই যোগে জগন্নাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। এই যে আমি গান গাইছি, এই পদাবলী গান এখন আর নাই, অনেকেই গাইছে না, কিন্তু পদাবলী গানের দেখবেন যিনি গানটা রচনা করেন তিনি হচ্ছেন পদকর্তা। সেই নামটা করলে মালদা মুর্শিদাবাদে বাচ্চা ছেলে পর্যন্ত প্রণাম করে। কেন বলুন তো? না, পদকর্তাই গানটা লিখেছেন। আপনারা সবাই মিলে প্রণাম করুন। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, উচ্চারে যদুনাথে হয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ভেদিয়া, তুলসী ভাষাইল চলে যে কলসে ভাসাইল চলে, আমার কান সে বিনোদ রায় গো, কান সে বিনোদ রায়। ইয়ার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়।
নবাবকে পাখা করছিল কোন পাতার পাখাতে, জোরে বলুন। বাহ, সেই পাখাতে কোন পাখির পালক ছিল, জোরে বলুন। ময়ূরের। আচ্ছা বলুন তো, যেই না মুকুন্দ সরকারকে নবাব ডেকেছে, মুকুন্দ মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে, যেই না ময়ূরের পাখার দিকে তাকিয়েছে, মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। মুকুন্দ, একে আছিস? মুকুন্দ অজ্ঞান হয়ে গেল, একটু জল দে তো। মুকুন্দের মাথায় জল দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে, তোমার জিজ্ঞেস করছে, মুকুন্দকে জিজ্ঞেস করছে, হ্যাঁ এই সাউন্ডটা থাক, মুকুন্দকে জিজ্ঞেস করছে, আস্তে, মুকুন্দকে জিজ্ঞেস করছে, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে মিথ্যা কথা বলি নাই, আজ একটা মিথ্যা কথা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, তুমি জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার আমি জিভটাকে ছেড়িনি। তুমি যে তোমার পেটের যন্ত্রণা ভালো করেছে, আমি তোমাকে কিছু করলাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। একজন কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের ভক্ত হয়। মুকুন্দ সরকারকে বলল, শোনো, নবাব বলল, তোমার যাতে অভাব না থাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। মুকুন্দ সরকার কীর্তন করতে করতে আসছে আর গাইছে, কি কৃষ্ণা হাত তুলুন, কেশব, হাত তুলবেন সবাই। দাদা ভাইরা যারা আছেন, যে যেখানে আছেন, হিন্দু জাতির মানুষ, গর্ব করে নিজেকে হিন্দু বলবেন, সনাতন ধর্মের মানুষ বলবেন, সব ধর্মকে সমান দেবেন সম্মান, নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। বারবার বলবো, সবাই হাত তুলুন। কৃষ্ণা কেশব, দাঁড়ান দাঁড়ান, হাত তুলে থাকুন। যারা যারা এখন হাত তুলে থাকুন, তারা তারা হাত নামাবেন যারা যারা মাংস খান। হাত নামান, কারা কারা মাংস খান, হাত নামান, হাত নামান, হাত নামান, মাংস খান, হাত নামান। হায় রে গোবিন্দ, কি হলো গো? হাত নামান, হাত নামান, হাত নামান। বেশ বেশ, এবার সবাই হাত নামান, সবাই হাত নামান। যারা খান না তারা শেষ পর্যন্ত তুললো। আমার বাবা, বৈষ্ণব বাবার কথা তো বাদ দিন, ওনারা তো করবেনই, ওনারা তো জন্ম জন্মান্তর বা পেছনে একজন বাবা আছেন, ভক্ত আমার আছেন, অনেক বাবা রয়েছেন, ওখানে অনেক বয়স্ক বাবারও রয়েছেন। প্রণাম আপনাদের চরণে। শুধু সবার কাছে একটা নিবেদন রইল, আপনাদের এখানে একজন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমাকে গীতা দিয়ে গেলেন। তার সঙ্গে একজন মাস্টারমশাই এসেছিলেন, খুব গুণী মানুষ। ওনারা বললেন, প্রদীপ বাবু গীতার কথা বলুন। আমি সব জায়গাতে বলি, এখানেও বলে যাব। এই যে গীতাটাকে দেখছেন আপনারা, গীতা উচ্চারণ করুন। গীতা 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 গীতা। গীতা থেকে কি হচ্ছে? ত্যাগী 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 ত্যাগী। গীতা যত উচ্চারণ করবেন, ত্যাগী 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 ত্যাগী। গীতা আপনি পড়ুন, যদি ভুল হয় তবু আপনি পড়ুন। যদি আপনার ভুল হয়, অনেকে ভয়ে পড়ে না, যদি ভুল হয় অপরাধ হবে না, আপনি গীতা পড়ুন, মহাপ্রভুর কথা। ভুল হয় আপনি পড়বেন, তাকাবেন। ভুল হয় পড়বেন কেন? তাকান। মহাপ্রভু একদিন গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে, আসতে ভক্তগণ দেখছে একজন ব্রাহ্মণ একটা ঠাকুর মন্দিরের সিঁড়িতে গীতা পড়ছে আর খুব কাঁদছে, কিন্তু ভুল পড়ছে। মহাপ্রভুকে ডেকে ভক্তরা বললো, প্রভু বলে কি তোমার একজন ভক্ত গীতা পড়ছে কিন্তু ভুল পড়ছে, এটা কিরকম? মহাপ্রভু এসে বললো, কি গো, তুমি তো গীতা শ্লোক ভুল পড়ছো, তোমার চোখ দিয়ে কাঁদছো, জল পড়ছে, তুমি কি সত্যি পড়ছো না এমনি এমনি কাঁদছো, লোক দেখানি কাঁদছো? বলে, প্রভু আমি মূর্খ মানুষ, আমি মানে বুঝি না, পড়তে পারি না, তবে একটা জিনিস দেখছি আর কাঁদছি, আমি পড়তে জানি না। কি দেখছো? বলছে, আমি দেখতে পাচ্ছি অর্জুন রথের উপরে বসে আছে, জগতের নাথ কৃষ্ণ রথ চালাচ্ছে,
আমি মনে মনে ভাবছি সংসারটা যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয়, সংসারটা যদি রথ হয়, এই রথে যদি আমি চেপে থাকি, ভগবানকে ভজনা করি, ভগবানও আমার রথটাকে টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে ভবসাগরের পথটা পরিষ্কার করে দেবে। এই জন্যে মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল, তুমি গীতা ভুল পড়ছো, কিন্তু ভাবের সঙ্গে পড়ছো, চোখের জলে ভেসে পড়ছো। এই জন্য তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর নাই। তাই বলবো মায়েরা, গীতা বাচ্চাদেরকে পড়ান। গীতা আমাদের ডায়েটিং দেখায়, এইদিকে গীতা ডায়েটিং দেখায়। ডায়েটিং জান না, ডাক্তারকে শিখতে কেমন ভাবে খেতে হয়। গীতা বলেছে তাকান, পেটটাকে 4 ভাগ করুন, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ খালি রাখবেন, জীবনে রোগ হবে না। বাবার এই অনেকে আবার গলা পর্যন্ত খেয়ে উঠে দেখে আমার হলো না না হলো, অনেকে দেখে। তাহলে আপনার রোগ তো হবে। যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাওয়ার পথটা পরিষ্কার। কার কথা? গীতার বাণী। আপনাদের বলে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই। মায়েরা, এই যে গীতাটাকে আপনারা দেখছেন, হাত দিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এরপরে দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করে, উনি জিতে যায়। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মিথ্যে কথা বলে জিতে যায়, তখন কি হয় গীতাকে হাত দিয়ে? বললাম ভাই, এই কোর্টে হাত দিয়ে মিথ্যা কথা বলে বেঁচে যাবে, ওই কোর্টে কিন্তু বাঁচার কোনো, জোরে বলুন, চান্স নাই। এখানে বেঁচে গেলে ওখানে বাঁচার কোনো উপায় নাই। তাকাবেন আমার দিকে, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। কি বললাম? সমস্ত ভক্তদের উদ্দেশ্য রইল, ভালো লাগুক আর না লাগুক, শরীরের জন্য খাও একটু তিতা তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা পড়বেন আপনারা। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই, একটা ছোট্ট প্রমাণ। যারা আমার কীর্তন শুনেছেন বহুদিন ধরে ইউটিউবের মাধ্যমে, যেদিন মোদী সরকার নোট চেঞ্জ করলো 2000, সেদিন আমি কলকাতা সরিষাট থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা সরিষাট থেকে গান করে যাচ্ছিলাম। আমি যেতে যেতে হঠাৎ ড্রাইভার তিনবার বিড়াল পেরিয়ে গেল রাস্তা দিয়ে, কিন্তু 3বারই কিন্তু ড্রাইভার কিচ্ছু করলো না, চুপচাপ প্রণাম করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমার ভাই একটু দাঁড়াতে হয়, বিড়াল পেরোলে দাঁড়াতে হয়। তো সে বললো না, কোনো অসুবিধা নেই, আপনি চলুন। পুলিশের গাড়ি চালাতো আগে, আমার গাড়ি এখন চালাচ্ছিল। এখন হঠাৎ করে কি হলো, যে যেখানে আমি বর্ধমানে হঠাৎ একটা জায়গাতে গিয়ে জোরে ধাক্কা মারলো, গাড়িটা 3 পাল্টি খেলো। ওপর দিকে চাকার নিচের দিকে আমরা পুলিশ অফিসার দেখলো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সব লোকগুলো মারা গেছে। গাড়ি কেটে কেটে যখন বের করছে, তখন দেখছে সবাই বেঁচে আছে। পুলিশ অফিসার মাথা নিচু করে বলল, প্রদীপ বাবু বাঁচলেন কি করে? আমি তো চমকে গেলাম, অনেকেই ফোন করছে, স্যার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সবগুলো বোধহয় মরে গেছে। বলছে না, একটাও মরে নাই, সবাই জীবন্ত। আমি গীতাটাকে বের করে বললাম, স্যার গীতার জন্য বেঁচে গেছি। আমার কাছে বহুজন ফোন করেছেন, যারা গীতা রেখে বিরাট বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। প্রত্যেকটি দাদা ভাইকে বলবো, যারা কীর্তন শুনছেন, একটা করে পকেটে, ছোট পকেট গীতা রাখবেন, বাক্সের মধ্যে রাখবেন, ব্যাগের মধ্যে রাখবেন, আপনার বাচ্চার ব্যাগে দেবেন। বলেন ব্যাগে টিফিন খাবার দিই, অসুবিধা নেই, একটা ফাঁকে পলিথিন দিয়ে বেঁধে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি বাথরুম যান, প্রস্রাব করতে যান, পায়খানায় যান, গীতাটাকে পাশে নামিয়ে পবিত্রভাবে রেখে জামা কাপড় আবার পরে আপনি আবার গীতাটাকে রাখুন। গীতার কোনো অপবিত্রতা নাই। বারবার বলবো, আপনারা সবাই গীতা রাখুন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রীকে দেখতে পেল। স্বামী, এ কি আমার হলো গো? স্বামী, এ কি আমার হলো গো? মুকুন্দ সরকার সারা বাংলা চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। ভগবান বলে, তোর অহংকারে পতন ঘটাবো, তোর স্ত্রীর শরীরে একটা রোগ দেবো, দেখি ধরতে পারিস কিনা। স্ত্রীর কাছে এলো, স্বামী এ কি আমার হলো গো? কি আমার হলো গো? মুকুন্দ সরকার বলে, দেখি দেখি দেখি, তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। এ কি? আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে চলে গেলেন। প্রভু বলে দাও, সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন?
মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলল, আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমি জানি না, প্রভু কিছু ব্যবস্থা করো। মহাপ্রভু পান খেত, পান চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, এই পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ ভালো হয়ে যাবে। আপনারা যারা লিপস্টিক নিয়েছেন তাদেরকে বলি নাই, অনেকে কিন্তু পান খান। আস্তে পান যারা খান, পান খাওয়া অপরাধ নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে কিন্তু পান খেয়েছিল, সন্ন্যাসের পরে আর খাই নাই। পানের জন্ম কোথা থেকে মা? অমৃত থেকে। সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা অসুরদের মধ্যে মারামারি ছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছে, তার থেকে পান গাছের জন্ম হয়েছে। ও মায়েরা, পান কোথায় নেওয়া হয়? বিয়েতে। আর পান কোথায় দেওয়া হয়? পুজোতে। আচ্ছা বলবেন তো, আপনাদের বিয়ে হয়েছে, পান ঢাকা দেওয়া হয় কেন? জোরে বলুন। বলে, অত যদি জানবো তোমার কেন ডাকবো? পান ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে আমি তোমার তুমি আমার, এটা হয়ে যায়, মায়া পড়ে আস্তে আস্তে মায়া পড়ে যায়। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, আমি যে বাড়িতে বাসা ছিলাম গত কয়েকদিন আগে এক জায়গাতে বলেছি, পান সরালে স্বামী স্ত্রীতে মায়া পড়ে যায়। ভদ্রলোক বলছে, প্রদীপবাবু আপনি যে বললেন যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু কি করে মায়া থাকবে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আমার কাছে অনেকে আছে, প্রদীপ বাবু মাদুলি আছে? বলে কেন? আমার বাবার আছে, অপরাধ নেবেন না। মাদুলি আছে বলে কেন? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম, মাদুলি টাদুলি নাই, আসলে ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করেছে। এখানে ক্যামেরাম্যান নাই, কিন্তু বিয়েতে যে ক্যামেরা থাকে। একটু তাকাবেন, মেয়েটি যখন স্বামীকে মালা পরায়, ক্যামেরা শুভ দৃষ্টিতে কার দিকে হয়? স্বামীর দিকে। স্বামীকে মালাটা পরাচ্ছে, খুব প্রেম সে, হাসি মুখে নয়, লজ্জা মুখে স্বামীর দিকে তাকিয়ে যখন মালাটা পরাতে যাচ্ছে, খুব ভক্তি ভরে চোখের দিকে তাকিয়ে, তখন পাশ থেকে ক্যামেরাম্যান বলছে, এই দিকে তাকান। শুভ দৃষ্টি কার দিকে হলো? কার দিকে হলো? আমার মা বলে দিয়েছে ক্যামেরাম্যানের দিকে। না না, কীর্তনে যে কত মজা আছে। আবার কিছু মনে করবেন না, আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। মুরগির মাংসের দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কত অধঃপতন এসছে আমাদের, দেখুন। হ্যাঁ, আবার দেখবেন, কিছু মনে করবেন না, জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে ওপরে প্যাকেটে ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে, ভেতরে জুতো লেখা আছে, জুতো ভরা আছে। বেটা যে বিক্রি করছে তারও চৈতন্য নাই, আর যে কিনছে তারও চৈতন্য নাই। আবার আমি কয়েকদিন আগে বিয়েতে গিয়েছিলাম, আমাকে বললো যে নিরামিষ হবে, অসুবিধা নাই। আমি গেলাম, যেই না বসেছি, আমার খুব পরিচিতি মানুষ, বসেছি, তখন বললো নিরামিষ প্রদীপবাবু, কোনো অসুবিধা নেই। আমি দেখলাম সব কিছু দেখলাম, মেনু চার্টটা এলো, সঙ্গে সঙ্গে দেখছি লেখা আছে রাধা বল্লভী। আপনাদের হয় না? জোরে বলুন, হয় না? কি নাম বলুন তো? রাধা বল্লভী। তারপরেরটা শুনে আমি কিন্তু চলে এলাম, তার নিচে লেখা রয়েছে চিকেন কাটলেট অথবা মটন কাটলেট। মানে রাধা বল্লভী, রাধাকে সম্মান দিলাম, নিচে চিকেন। অধঃপতন আমাদের, এগুলো আমাদের অধঃপতন, এগুলো লজ্জা, এগুলো ঘৃণা, এগুলো ধিক্কার, এগুলো হাসছেন আপনারা যারা খান। যারা তৈরি করছে তাদের কাছে নিবেদন রইল, যারা করাচ্ছেন তৈরি, রাধা বল্লভীর নিচে চিকেন কাটতে অধঃপতন কত! এত এত জাতি পৃথিবীতে রয়েছে, ধর্মের সঙ্গে খাবারের মিল আছে, কিন্তু আমিষের নাই। আমাদের আছে, অন্য জাতির নাই। সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, অন্য কিছু না। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট, রাধাকৃষ্ণের ছবি, প্যাকেট শেষ হলো, ছবি ভাসছে কোথায়? নর্দমাতে। লজ্জা আমাদের। আবার তাকাবেন, এখন আপনারা দুর্গা পুজো দেখতে যান, কি দেখতে যান? প্যান্ডেল দেখতে যান না ঠাকুর দেখতে যান? জোরে বলুন, হিম্মত করে বলুন, কি দেখতে যান? কি দেখতে যান? প্যান্ডেল দেখতে যান। আমি একটা জায়গায় গান করতে গেছিলাম দুর্গা পুজোতে, দেখতে পাচ্ছি একজন অন্য জাতি